নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আউট। আজকে আমরা কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বনলতা এক্সপ্রেস একটা বাংলাদেশি কমেডি ফিল্ম এবং এই ফিল্মটা হয়তো আমি মিস করে যেতাম যদি না এতগুলো রিকোয়েস্ট আসতো। তো যাই হোক, এর পজিটিভস এন্ড নেগেটিভস নিয়ে এগোনোর আগে এর গল্পটা ছোট্ট করে বলে দিই। বনলতা এক্সপ্রেস অ্যাকচুয়ালি একটা ট্রেনের নাম, থ্যাঙ্কফুলি, এবং এটা অনেকটা সেই বম্বে টু গোয়া কনসেপ্টে বানানো, যেখানে যা ঘটনা ঘটবে সবই ওই ট্রেনের মধ্যে। কিছু লাইফ অল্টারিং এক্সপিরিয়েন্সেস হবে এই ট্রেনের প্যাসেঞ্জারদের, এবং প্রত্যেকের এই ট্রেনে ওঠার পেছনে কি মোটিভ, কি অবজেক্টিভ, সেগুলো নিয়েই এই ফিল্মটা। এই ছবিটা খুব একটা প্লট হেভি নয়, বেশিরভাগ ডায়লগ হেভি। সিনেমাতে প্রচুর ডায়লগ, এবং আমাকে বলতেই হয় যে ডায়লগ গুলো ফাটাফাটি ছিল। আপনারা যারা এই চ্যানেলটাকে রেগুলারলি ফলো করেন আপনারা জানবেন যে আমি রেগুলার বস্তা পচা জোকসে বা ওই পেটে কাতুকুতু দেয়া হাসানোতে খুব একটা হাসি না, বাট ট্রাস্ট মি, এই ফিল্মের প্রত্যেকটা জোকস প্রপারলি ল্যান্ড করেছে। ডায়লগ গুলো সাটল, নুয়ান্সড এবং খুব ক্রিস্প। শুধু যে ডায়লগ গুলো ভালো তাই নয়, স্ক্রিন প্লেতে ডায়লগের টাইমিংও খুব ভালো এবং ডায়লগের ডেলিভারিও স্পট অন ছিল। প্রত্যেকটা ক্যারেক্টার একে অপরের থেকে আলাদা, ইজিলি ডিস্টিংগুইশেবল। ওই জন্য এতজন ক্যারেক্টার থাকা সত্ত্বেও আপনার এরকম কথা মনে হবে না যে ওটাকে এটাকে। প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ভালোভাবে ডিফাইন করা হয়েছে। ক্যারেক্টার মোটিভেশন, ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট, ইনফ্যাক্ট একটা ট্রেন জার্নির মাধ্যমে ক্যারেক্টার ডেভেলপমেন্টের উপরেও মন দেওয়া হয়েছে। ইউজুয়ালি যখন এরকম একটা স্ট্রেট ফরওয়ার্ড নাম দেওয়া হয় কোনো ফিল্মকে, তখন তাকে জাস্টিফাইও করতে হয়। এখানে যেহেতু পুরো ফিল্মটা বনলতা এক্সপ্রেসকে সেন্টার করে করা হয়েছে, সেই কারণে টাইটেলটা পুরোপুরি জাস্টিফাইড। ছবিতে বেসিক হিউম্যান সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার, এগুলোকে ভালো করে তুলে ধরা হয়েছে। আর একটা ছোট্ট সুপার ন্যাচারাল এলিমেন্টও রয়েছে, যেটার সিগনিফিকেন্স কি সেটা আপনারা ফিল্মের শেষে গিয়েই বুঝতে পারবেন। ছবির সেট ডিজাইন, লোকেশন, ওয়ার্ল্ড বিল্ডিং, এগুলো কমেন্ডেবল, অ্যাবসলিউটলি এ ফর এফর্ট। ইউজুয়ালি আজকাল ফিল্মে এগুলো দেখা যায় না, যেখানে একটা ট্রেনে প্রপার এক্সট্রাস রয়েছে। ধরুন দুজন কথা বলছে, পেছন দিয়ে কয়েকজন হেঁটে যাচ্ছে, মানে সিনসের যে ন্যাচারালিটি সেটাকে মেটিকুলাসলি ধরে রাখা হয়েছে। 70s বা 80s এর বলিউডের একটা টাচ পাবেন, নট আ ব্যাড থিং। ইনফ্যাক্ট কিছু ফিল্মস এর রেফারেন্সও রয়েছে, যেরকম ধরুন ডিডিএলজে বা হিমেশ রেশমিয়া। ছবির কাস্টিং বেশ ভালো, কস্টিউম, হেয়ার, মেকআপ, প্রত্যেকটা জিনিসই ভালো করে সাজিয়ে করা হয়েছে। সিনেমাটোগ্রাফি যতটা পারা গেছে ততটা স্টেবল রাখা হয়েছে। অবভিয়াসলি ট্রেনের করিডোরের শট বা কম্পার্টমেন্টের ভেতরের যে শটগুলো, সেখানে একটু শেকি তো অবশ্যই হয়েছে, বাট ওগুলোকে আমি ইমার্সিভ স্টোরি টেলিং হিসেবে ডিসকাউন্ট দিচ্ছি। ইনফ্যাক্ট এটা বলা বাহুল্য যে যথেষ্ট স্পেস রেখে শুট করা হয়েছে। টলিউডে যেরকম সবাই কাঁধের ওপর উঠে শুট করে, ওই রকম শটস নেই এখানে। ধরুন ট্রেনের জানলা দিয়ে কন্টিনিউয়াস লাইটের মুভমেন্ট, ট্রেন কন্টিনিউয়াস শেক করা বা এস্টাবলিশিং শট মাঝে মাঝে দেখানো কনটেক্সট বোঝানোর জন্য, এগুলো আমার বেশ ভালো লেগেছে। এবার আসা যাক এই ফিল্মের কিছু নেগেটিভ আসপেক্টসে। এই ফিল্মের প্রথম নেগেটিভ আসপেক্ট হচ্ছে রান টাইম। 2 ঘন্টা 33 মিনিটের এই ফিল্ম বেশ অনেকটা লেন্দি। প্রায় 50 মিনিটস মার্কে গিয়ে তখন প্লট এস্টাবলিশড হয়, তার আগে পুরোটা সেটআপ। একটা ফিল্ম যেটা 2 ঘন্টা 33 মিনিট লম্বা, সেটা যদি 50 মিনিটের পর প্লট এস্টাবলিশ করে, তাহলে কিন্তু প্লট এস্টাবলিশ করার পর আপনার হাতে অলরেডি টাইম কমে যাচ্ছে। এখানেও তাই হয়েছে। ফিল্মটা এক্সটেন্ড করতে করতে ক্লাইম্যাক্সে গিয়ে বেশ অনেকটাই ফল্টার করে। ক্লাইম্যাক্সটা আপনার রাশ লাগবে, প্রপার ক্যারেক্টারের ক্লোজার পাবেন না। ফিল্ম প্রায় মিডল পয়েন্ট অব্দি পৌঁছে যাওয়ার পরেও আপনারা প্রশ্ন করবেন যে এক্স্যাক্টলি হতে কি চাইছে, বোঝাতে কি চাইছে। জোকস আর গুড, ডায়লগ ভালো, অ্যাক্টিং ভালো, বাট হোয়াট ইজ দ্য পয়েন্ট? পয়েন্টটা মোটামুটি আপনারা মিড পয়েন্টে গিয়ে বুঝবেন। বাই দ্যাট টাইম ফিল্ম অলরেডি এতটা স্প্রেড আউট হয়ে গেছে যে লাস্টের দিকে গুটোতে গিয়ে বেশ টলমল করছিল। প্রচুর ক্যারেক্টার্স, ভালো ক্যারেক্টার্স, কিন্তু প্রপার স্ক্রিন টাইম সবাই পায়নি। কিছু ক্যারেক্টার্স আন্ডারকুকড, কিছু ক্যারেক্টার্স ওভারকুকড, শুধু কিছু মাত্র ক্যারেক্টার্স ব্যালেন্স লেগেছে। তবে হ্যাঁ, অ্যাক্টিং এবং ডায়লগ ডেলিভারি নিয়ে আরেকটা কথা আমি বলতে চাই যে পারফরম্যান্সে না কোথাও একটা জড়তা ছিল, আর একটু ন্যাচারাল হতো। ডায়লগ ডেলিভারি গুলো একটু স্ক্রিপ্টেড লাগছিল, আরো ফ্লুয়েন্সি থাকতো এবং স্পন্টেনিয়াস হতো। কোথাও আমার মনে হচ্ছিল যে সবাই সবার ডায়লগে একটু কিউ খুঁজছিল, যে ওর ডায়লগ শেষ হবে ও বলবে, এবং এই পুরো জিনিসটা ফিল্মের ওভারঅল প্রেজেন্টেশনেও অ্যাপ্লিকেবল। ইটস কোয়াইট রাফ অ্যারাউন্ড দি এজেস, আর একটু ফিনেস, পলিশিং দরকার হতো। এডিটিং অনেক বেশি টাইট হতো। এটা হার্ডলি 1.5 আওয়ারের ফিল্ম। ডিরেক্টর হয়তো ওনার কাজ ভালো করে দিয়েছিলেন, বাট এডিটিং টেবিলে অনেক রুথলেসলি এডিটিং করতে হতো, যেটা করা হয়নি। এবং এডিটিং এর প্রসঙ্গে আরেকটা কথা বলি, সাউন্ড ব্যালেন্সিং একদমই হয়নি। আমাকে রিমোট কন্ট্রোল হাতে নিয়ে দেখতে হচ্ছিল। কোথাও কারুর গলার আওয়াজ আসতে, তো কোথাও কারুর গলার আওয়াজ জোরে। তার উপরে মাঝখানে মাঝখানে আবার গান আছে, মানে একটা মিউজিক্যালের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। গানগুলো অবশ্যই কোয়ার্কি, থিমের সাথে হয়তো যায়, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, বাট এটা আমার একদমই পার্সোনাল চয়েস। অনেকের হয়তো ভালো লাগতে পারে। ছবিতে একটু অ্যাটেনশন টু ডিটেলের অভাব আছে। ধরুন একটা সিন রয়েছে যেখানে নিতু বলে একটা মেয়ে কয়েকজন ক্যারেক্টার্সের সাথে বসে একটা কুপেতে গল্প করছে, সেখানে ওর বাবা চলে আসে, এবং এখানে যে ডক্টর ক্যারেক্টারটা রয়েছে তার হাত থেকে মদের বোতলটা পড়ে যায়। আপনারা ক্লিয়ারলি দেখবেন যে সিনগুলোকে ইন্টারকাট করা হয়েছে। একটা সিনে বোতলটা দাঁড়িয়ে, আরেকটা সিনে বোতলটা পড়ে, আরেকটা সিনে বোতলটা দাঁড়িয়ে, আরেকটা সিনে বোতলটা পড়ে, এবং এটা 1-2 বার হয় না। পুরো এই সিনটা যতক্ষণ চলে ততক্ষণ এই বোতলটা আপ ডাউন হতে থাকে। ছবিতে অনেকগুলো সাবপ্লট রয়েছে, যেটা আমি আগেই বললাম, প্রত্যেকটাকে লাস্টে ভালো করে কনক্লুড করা যায়নি। একজন মন্ত্রী রয়েছেন, তার যে সাবপ্লটটা, ওটা ফিল্মে খুব একটা ইম্পর্টেন্ট লাগে না। যদিও লাস্টে ওটাকে ইউজ করা হয়েছে, তাও সামহাও ওটা আপনার মনে হবে আফটার থট। ফিল্মে একটা সিন রয়েছে টুয়ার্ডস দি এন্ড, যেখানে ট্রেনের
ট্রেনের চেন টানা হবে, এই টাইমটা অবধি ফিল্মটা ঠিকঠাক ছিল, বাঁধনটা ধরে রেখেছিল। দেন ওখান থেকে ক্লাইম্যাক্স অবধি ফিল্মটা হুড়হুড় করে শেষ হয়, যেটা প্রথমে টাইম ওয়েস্ট না করলে হয়তো করতে হতো না। বাট হ্যাঁ, এটুকু আমি বলতেই চাই যে একটা ফ্রেশ অ্যাটেম্প্ট, যদি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরের কথা বলেন, দেখে আমার খুব একটা খারাপ লাগেনি। সো আমি বনলতা এক্সপ্রেসকে 4.5 দেবো আউট অফ 10। আপনারা যদি এই ফিল্মটা দেখতে চান তাহলে হইচইতে দেখতে পারেন, এবং যারা এই ফিল্মটা আমাকে রেকমেন্ড করেছিলেন তাদেরকে আমি বলি থ্যাংক ইউ। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন বনলতা এক্সপ্রেস। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, ফেসবুক এন্ড টুইটার। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।